জানি না তুমি কে, কোথায় তুমি থাকো, কিন্তু এমন ভাবে তুমি আমার হৃদয়ে মিশে গেছো যে আমি নিজেকেই ভুলে গিয়েছি। হয়তো তুমি আমাকে বলতে পারবে ভালোবাসা কারে কয়। দেখা হবে। আসি রে। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। আসি। দেরি করলে যে, আমি তোর জন্য সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। চল। আমার কিন্তু ভয় লাগছে, তুই যে আমার সাথে নাচে ক্লাসে ভর্তি হবি, তোর ড্যাডি জানে তো? অবশ্যই, তুই কিছু ভাবিস না তো, চল। দেখিস পরে আমাকে ফাঁসিয়ে দিস না ভাই। না বাবা, চল চল। দিন দিন দা দা দিন দিন দা দা তিন তিন দা তেটে দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা তিন তিন দা তেটে দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা তিন তিন দা তিন তিন দা তেটে দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা তিন তিন দা তেটে দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা তিন তিন দা তেটে দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা তিন তিন দা তেটে দিন দিন দা দা কি হলো জুই, এভাবে চলে এলি যে? ওই ছেলেটা। কোন ছেলেটা? সেদিন পুলিশ যাকে আমাদের সামনে থেকে মারতে মারতে নিয়ে গেল, ওই ছেলেটা। ও মা, ও তো শুভ, ভয়ঙ্কর বোমাবাজ। সে যেই হোক, ওকে আমি ছাড়বো না। এই যে মিস্টার, আপনার নাম শুভ? জি। আপনার পরিণতি খুব অশুভ হবে। ভবিষ্যতে আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব কেন বলছো জুই? তুমি যেখানে যাবে আমি ছায়ার মতো সেখানেই যাব, এছাড়া যে আমার আর কোনো নেই। তোমার দলের ছেলে হয়ে শুভ আমার মেয়েকে উত্ত্যক্ত করার সাহস কোথায় পায়? ও কি জানে না ওর মতো 10টা শুভকে আমি ঢাকা শহর থেকে নিশ্চিহ্ন করে ফেলতে পারি? বড় ভাই, উত্তেজিত না হয়ে আমার কথা শুনুন। আমার দৃঢ় বিশ্বাস শুভ জুই মামুনির পরিচয় জানতো না। যদি জানতো তাহলে তার পিছু নিত না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কোনো কথা শুভ ফেলবে না। আমি নিজে ওকে বারণ করে দেব। কাল থেকে শুভ আর কোনোদিন জুই মামুনিকে ডিস্টার্ব করবে না। আসি, আসসালামু আলাইকুম। যা। আচ্ছা জুই, একটা কথা কি জানো? তোমাকে যে দেখবে তার মনে ভালোবাসা না থাকলেও তৈরি হয়ে যাবে। ওই বেচারা শুভ দোষ দিয়ে কি লাভ? তুমি হাসছো, আর এদিকে ভয়ে রাতে আমার ঘুম হচ্ছে না। সবচেয়ে মজার কি জানো? বাবা যে দল করে ও সে দলেরই ক্যাডার।
মিছিল ভাঙার জন্য বোমা বানায়। দ্যাটস গ্রেট। যে বোমায় মানুষের জীবন নষ্ট হতো সেই বোমায় এবার নিজের ঘরের লোক মরতে বসেছে। বুঝো এবার অবস্থাটা। তুমি এভাবে হেসো না তো, তোমার হাসি শুনলে আমার গায়ে জ্বালা ধরে যায়। চলো গাড়িতে, তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এমন করছো কেন? কি হয়েছে? মানে শুভ। শুভ? ছাড়ো। না না, দেখছি আমি। এই যে মিস্টার, আপনি গত কয়েকদিন ধরে এই মেয়েটিকে ডিস্টার্ব করছেন কেন? ঢাকা শহরে এত মেয়ে থাকতে এই মেয়েটির পিছু নিয়েছেন কেন? ওর পিছনে ঘুরে কোনো লাভ নেই, শি ইজ অলরেডি বুকড। আমি শুধু ওনার সাথে একটু কথা বলবো। কি কথা? আমার সাথে বলুন। আপনাকে বলার হলে ওর পেছনে তো ঘুরতাম না। পথ ছাড়ুন। আমি আগেই বলেছি ওকে ডিস্টার্ব করা যাবে না। ওর দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে দেব। আমি ওনার সাথেই কথা বলতে চাই। আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি একটা খুনি, সন্ত্রাসী। প্লিজ আমার কথা শুনুন। জুই বারণ করেছে, তুই শুনিসনি? ভালো চাইলে এখান থেকে চলে যা। আর কোনোদিন যদি জুয়ের দিকে চোখ তুলে তাকাস তোকে আমি কবর দিয়ে দেব। আমি জুয়ের সাথে কথা বলবই। শাহেদ, ওকে ছেড়ে দাও। তুই শুনে রাখ শুভ, একটি মেয়েকে আমি সারা জীবন ভালোবেসেছি, তার নাম জুই। আমার ভালোবাসার দিকে তুই হাত বাড়াবি না। আমি ছাড়া কেউ জুইকে ভালোবাসতে পারে না। আমি ছাড়া কেউ জুইকে ভালোবাসবে না। খবরদার, ওর গায়ে হাত তুলবে না। খবরদার। এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। স্যার, আপনার হাতে গুটি কি শুধু একটাই? মানে? সোজা কথা, ওলন্দাজ ছাড়া সারা ঢাকা শহরে আর কোনো মাস্টার নাই? কাউরে দিয়ে শুভরে একটু সাইজ করার ব্যবস্থা করেন, শালার হাত পা ভাঙিয়ে দেন। তখন দেখবেন শুভর মাথার থেকে জুইয়ের ভূত এমনি নেমে গেছে। হ্যালো রকি। জুই না হয় আমাকে এড়িয়ে চলে, তাই বলে তুই দূরে সরে যাচ্ছিস কেন? তুমি যতই ঘৃণা করো জুই, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, তোমাকে কাছে পাবার চেষ্টা করে যাব। তোরা কে? আমার কাছে কি চাস? তোর মাথা থেকে প্রেমের ভূত তাড়াতে চাই। তোকে জুয়ের কথা ভুলে যেতে হবে। অসম্ভব! পৃথিবীর কোন শক্তি আমাকে ভোলাতে পারবে না। শালার পুতে শখ কত, জন্মের ঠিক নাই, রাজত্ব সহ রাজকন্যা চাই। বল শালা
ভাইয়ের মারতেছে। কিরে কোথায় গেছে রে শুভ? কইতে পারি না তো। সবাই জলদি চলেন, শুভ ভাইয়ার এক আদানি মারতেছে। কি? সবাই করে ফেলবে, সবাই করে ফেলবে। শুভ, দেখেছিস ওরা আমার ছেলের কি অবস্থা করেছে? এই সবাই ধরে তো।